আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আজ আসলে শুক্রবার, কিন্তু তারপরেও দেখুন বৃষ্টির শেষ নেই। আর এই বৃষ্টি লাগা মেঘলা দিনে, ছুটির দিনে আমি কি কাজ করি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা আমার এই প্রথম যেই কাজটা করার লাগে সেটা হলো আমি কয়েকটা আসলে মুরগি রাখি সব সময়। তো মুরগিগুলোকে খেতে দেওয়াই আমার প্রথম কাজ। এদিকের এই 3টে মুরগি আমার অনেক আগের মুরগি, ওই বড়টারই এই 2টো বাচ্চা। আর এরপর কিন্তু আমি আরও কয়েকটা মুরগি আজ 2 দিন হলো কিনেছি। তো সেগুলো কিন্তু একদমই ছোট ছোট বাচ্চা, ওরা একদমই নতুন। এই যে এই ছোট বাচ্চাগুলো আমি আজ 2 দিন আগে কিনেছি। আসলে স্কুলের বেতন পেয়েছিলাম কিছু টাকা, তো সেখান থেকে ভাবলাম যে কয়েকটা মুরগি কিনে রেখে দেই, তাহলে আমার ছেলেটা বেশ কিছু ডিম পাবে। তো এখানে 2টা মোরগ আর 3টা ডেগি মুরগি আছে। আপনারা ডেগি মুরগিটাকে কে কী বলেন আমি জানি না, আমাদের এখানে ডেগি বলে। তো দেখুন উঠোনের অবস্থা কি, পাতা পড়ে আর কি অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু লালপুরে। আমার আগের ভিডিও দেখে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন বৃষ্টিতে কি অবস্থায় আছি আমি। কিন্তু যত যাই হোক, রান্না খাওয়া এগুলো তো বন্ধ থাকে না, যে করেই হোক যেভাবেই হোক এগুলো চালিয়ে যেতে হবে। আর আজকে জুনাইদের আব্বু বাসায় থাকবে না, সকালেই বের হয়ে যাবে। তো যার কারণে একটু খুব তাড়াহুড়ো করেই রান্নাটা করব, আর চটজলদি যেটা রান্না করা যায় সেটাই করছি। এখানে আমি পেঁপে দিয়ে বুটের ডাল রান্না করব। তো যার কারণে কিন্তু আমি প্রেসার কুকারে আগে থেকে পেঁপে আর বুটের ডালটা সিদ্ধ করে নেব। তো ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক অনেক আর কি উপকারে আসে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো যে যেখান থেকে দেখছেন আসলে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক মন্দ লাগুক, যেমনই লাগুক না কেন, কমেন্ট বক্স খোলা থাকবে, আপনারা একটা কমেন্ট করে যাবেন, কিছু একটা লিখে দেবেন, তাহলেই হবে। তো দেখুন এটাকে আমি কিন্তু প্রথমে এখানে সুন্দরভাবে কষিয়ে নিলাম। আর এখানে কোনো বাটা মশলা দিইনি, জাস্ট জিরে গুঁড়োটা দিয়েছি আর পেঁয়াজ রসুন মরিচ এগুলো দিয়ে আর কয়েকটা গোটা মশলা দিয়ে কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে পানি দিয়ে নিয়েছি। আর এই বর্ষাকালে কিন্তু আমার রান্নাঘরে প্রচুর পরিমাণে পানি পড়ে, সেখানে একদমই রান্না করা মুশকিল, আর খড়িগুলো ভিজে যায়, যার কারণে কিন্তু আমাকে গ্যাসের চুলাতেই রান্না করতে হয়। তো ওইদিকে প্রেসার কুকারে ডালটা সিটি দিচ্ছে, আমি এদিকে চুলা বসিয়ে দিয়েছি এটা রান্না করার জন্য। আসলে এটা প্রেসারে কিন্তু খুবই তাড়াতাড়ি সিটি দেয়, আর তার আগে কিন্তু এদিকে 2-3 সিটি দেওয়ার পরই আমি ওই দিকটায় ট্রান্সফার করেছি। আর এইখানে রসুন পেঁয়াজের একটু বাগার দেওয়ার জন্য সেটা আরেকটা কড়াইয়ে ভেজে নিচ্ছি। আসলে যে কোনো তরকারিতেই কিন্তু এটা দিলে একটা আলাদা ফ্লেভার চলে আসে, আমার সেটা খুবই ভালো লাগে। তো ওই দিকটা এগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে এখন আমি এগুলো ঢেলে দিব। আর একটা কথা আপনাদের বলে লাগি, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল হয়ে থাকে তবে প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে আসলেই নতুন। যদিও আমার চ্যানেলটি অনেক পুরনো, কিন্তু এই রেগুলার ভিডিও আপলোড করাটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে পড়ে, যার কারণে আমি আসলে কি বলবো ভেবে পাই না। তো যাই বলি না কেন, আপনারা প্লিজ খারাপ যদি লেগে থাকে তবে সেটা স্কিপ করবেন, আর কিছু মনে করবেন না। তো এখানে লবণটা চেখে নিয়ে আমি এটা আরেকটু জাল দিয়ে নামিয়ে নিব। আর এরপর আমার এই ছোট্ট কিচেনটা একটুখানি অর্গানাইজ করব। আসলে অর্গানাইজ কিছুই করব না, এখন এটা শুধুমাত্র একটুখানি পরিষ্কারের কাজ করব। আসলে 2 সপ্তাহ পেরিয়ে গেছে আমার বাসাটা বদলানো, কিন্তু এখানে যে 2টা শুক্রবার পেয়েছিলাম, আসলে 2টা শুক্রবারই আমি বাসায় ছিলাম না, যার কারণে
আর কি এটা আমার পরিষ্কার করাও হয়নি। আসলে একটা শুক্রবার আমি একটু বেড়াতে গিয়েছিলাম আর একটা শুক্রবার বাচ্চাদের নিয়ে পিকনিক করছিলাম, তো যার কারণে কিন্তু এটা আমি একদমই গুছাইতে পারি নাই। তো ভাবলাম আজকে যেহেতু কোথাও যাওয়া নেই, আসলে কোথায় যাওয়ার নেই বললেও ভুল হবে, আজকেও কিন্তু দাওয়াত ছিল, তো ভাবলাম কালকেই যাব একবারে। তো তাই আর কি না যে ভাবলাম বাড়ির কিছু কাজটা এগিয়ে রাখি। তো থালা বাসনগুলো এভাবে রাখার কারণে কিন্তু অনেক নোংরা পড়ে গেছে। আর এই বাসায় আসার পর এত বৃষ্টি ঝড় হচ্ছে, যার কারণে ধুলো বালি পাতা গাছের সব কিছু পড়ে একাকার। তো এটাই একটু ক্লিন করব, আর এগুলো এখন আপাতত সরিয়ে রাখছি। এরপর কিন্তু এগুলো সুন্দরভাবে ধুয়ে মুছে পানিটা ঝরানোর পরে এগুলো রেখে দেব। আর এইখানে আমি এখন ঝাড়ু দিয়ে একটা ছোট্ট টেবিল সেট করব। আসলে স্পেসটা খুবই কম, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, এটা একদমই ছোট। তো স্পেস কম থাকার কারণে কিন্তু এখানে খুবই ছোট্ট একটা টেবিল রাখবো, যেখানে আমি শুধুমাত্র আমার কারেন্টের চুলাটি রাখবো। তো এখানে কি কি রাখবো সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকে শুধু জায়গাটা আমি কিভাবে ক্লিন করছি সেটাই দেখাচ্ছি। এর উপরের তাকটাও আমি বেশ সুন্দর করে সরিয়ে নিলাম সব কিছু, আর এরপর এটা ঝাড়ু দিয়ে রাখছি, কারণ নিচটা একেবারে ঝাড়ু দিয়ে দিব। তো দেখুন এই যে এটা কিন্তু খুবই ছোট্ট একটা টেবিল, জাস্ট এখানে যেন একটু রাইস কুকারে রান্না করতে পারি আর একটু কারেন্টের চুলায় এটা সেটা গরম করে নিতে পারি, তার জন্যই এটা এখানে রাখা। কারণ এই কারেন্টের চুলায় রান্না করার জন্য নির্দিষ্ট একটা জায়গার প্রয়োজন, যেখানে সেখানে যে কোনো লাইনে তো আর রান্না করা যায় না। তো এইখানে এটা লাগানোর পরে দেখলাম যে এই কারেন্টের লাইনটা একটুখানি দূরই হলো। তো এটা জোনাইদের আব্বু আসলে এটাকে আমি ঠিক করে নিতে বলবো, কিংবা এটা উল্টো দিকে ট্রান্সফার করতে হবে, তা না হলে কিন্তু একদমই হবে না। তো যাই হোক, দেখুন এই টেবিলটা আমি এখানে সেট করে এর উপরে একটা মোটা কাগজ লাগিয়ে দিচ্ছি, যাতে কোনো কিছু ছিটকে পড়লে এটা আমি বেশ সুন্দর করে মুছে নিতে পারি। আর চারিদিকে এখন মাগরিবের আজান শুরু হয়ে গেছে, তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আসলে ভয়েস দিতে শুরু করেছি এখন মাগরিবের আজান শুরু হয়ে গেছে, কিছু করার নেই। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড কিন্তু এখনো বাসায় আসে নাই, তো যার কারণে আমার বাসার অনেক কাজগুলো এখনো করার বাকি আছে। তো এরপর কিন্তু রাতে রান্না করতে হবে, আর এই কাজগুলো করতে করতেই কিন্তু আমার প্রায় অনেকটা সময় চলে গিয়েছে। আর এছাড়াও কিন্তু আমি প্রাইভেট পড়িয়েছিলাম, কারণ আগামী দিন পড়াতে পারবো না, তো আজকে আসতে বলেছিলাম। তো কিভাবে যে সারাটা দিন কেটে গেল জানলাম না, বুঝলাম না। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন এই টেবিলটা আমার সেট করা হয়েছে, টেবিলের উপরে আমি একটা কাগজও সুন্দর করে রেখে দিয়েছি, আর উপরের তাকটাই আমি রাখার কাগজ দেব, তার জন্য এখানে একটা ক্যালেন্ডার কেটে নিচ্ছি। তো এত ছোট রান্নাঘর আপনাদের কারো আছে নাকি কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ছোট লাগছে আর খুব একটা ভালো দেখাচ্ছে না। আপনাদের কাছে এটা কেমন লাগলো আমাকে বলবেন। এখন আমি উপরে পেপারগুলো এই ক্যালেন্ডারের কাগজটা সুন্দরভাবে রেখে দিচ্ছি। আর আজকের ভিডিওটির কথায় ও কাজে যদি কোনো ভুল থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, অনেক বড় হয়ে গেল ভিডিওটি। আর
সবাইকে আরও একবার রিকোয়েস্ট করবো আমার ভিডিওটিতে লাইক দিয়ে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন আপনারা সবাই। আজকের মতো এই পর্যন্তই, কথা হবে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।